প্রত্যাহারের দাবিতে ভরতপুর যুবকবৃন্দের উদ্যোগে জনজোয়ার। বিকেলে ভরতপুর নতুন রাস্তার মোড় থেকে এই মিছিল শুরু হয়। বাস স্টপেজ ব্লক হয়ে মিছিলটি শেষ হয় ভরতপুর বাস স্টপেজে এসে। মিছিলের স্লোগান ওঠে, অবিলম্বে কেন্দ্র সরকারকে নয়া ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। এই দিনের মিছিলে পা মিলিয়েছিলেন ভরতপুর ব্লক এলাকার যুবকবৃন্দ থেকে শুরু করে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। মিছিল শেষে ভরতপুর থানায় একটি স্মারকলিপি জমা দেন উদ্যোক্তারা। বক্তারা অভিযোগ করেন, এই আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের হস্তক্ষেপ বেড়ে যাবে, যা সংবিধান বিরুদ্ধ। অবশ্যই সেদিনও আমরা বলেছি যে আজকের মিছিল শেষ মিছিল নয়, যতদিন পর্যন্ত এই ডাকাত সরকার টাকলা চায়ওয়ালা যতদিন পর্যন্ত এটাকে প্রত্যাহার না করে নেবে, এই বিল ফিরিয়ে না দিবে, ততদিন পর্যন্ত এরকম কি এর থেকে বৃহত্তম আরও বেশি আন্দোলন ইনশাল্লাহ তাবারক ওয়া তাআলা হবে। কারণ হচ্ছে এই জমিন শুধু হিন্দুস্তান নয়, পুরো বিশ্বের জমিন হচ্ছে আমাদের বাপের জমিন। আদম আলাইহিস সালামের আমাদের আদি পিতা, আর উনি একমাত্র এই জমিনে সর্বপ্রথম জমিনের মালিক হয়েছিলেন। এই কারণে সারা বিশ্বের যে মুসলমানদের সমস্ত কিছু বৃহত্তম জিনিস আছে, এই সমস্ত জিনিস আপনি যদি দেখেন তো সব জিনিসের ওপরে মুসলমানের অধিপত্য বেশি আছে। আজকে মোদি সরকার যে ডাকাত, ওর কি বাপের সম্পত্তি তাই নিজে দখল করে নেবে? যোগীর বাপের সম্পত্তি না কোনো অন্য কোনো রাজনৈতিক নেতার বাপের সম্পত্তি, এটা মুসলমানদের সম্পত্তি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে ওয়াকফ করা হয়েছে। অর্থাৎ এটা হুকুকুল্লাহ, আল্লাহর হক। মুসলমান যদি চায় যে দেশবাসীকে দান করে দেবো, এটা মুসলমান পারবে না। কিংবা যারা হড়প করেছে যদি আমরা চাই মাফ করে দেবো, তাও মাফ করা যাবে না। কারণ এর বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটি মুসলমানের ওপরে নামাজ পড়া যেমন ফরজ আইন, এর প্রতিবাদ করাও হচ্ছে ফরজ আইন। কারণ এটা হুকুকুল্লাহ, আল্লাহর হক। এই কারণে আমি বলেছিলাম যে মুসলমানকে ঘাবড়ালে হবে না, মুসলমানকে ঘাবড়ানো যাবে না। আর দুনিয়ার মুসলমানকে বলবো ঘাবড়ালে চলবে না। এই কারণে যে না घबराओ मुसलमानों, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। और ये मुनाफिक जालिम डकैत ये मोदी योगी काफिर क्या समझते हैं जो बिल पास करके अपने दिल में हंसते हैं, अरे अभी तो करबला का आखिरी मैदान बाकी है। और আমরা হচ্ছি নবী মুস্তাফার গোলাম। আমরা নবী মুস্তাফার শরিয়াত সুন্নাতকে মাননে वाला লোক, নবীর গোলাম, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় নিজের জান দিতে রাজি আছি। কারবালার ইতিহাস আমাদের সাক্ষী রয়েছে যে আমরা মাথা তো দিয়ে দেব, কিন্তু আমাদের হক কখনো আমরা দিতে পারবো না। আমরা কারোর হাতে বায়াত গ্রহণ করে কাউকে সমর্থন করতে পারবো না। যে গোলামানে मुस्तफ़ा जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। लब्बाइक लब्बाइक या रसूल अल्लाह, लब्बाइक 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 या रसूल अल्लाह, लब्बाइक 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 या रसूल अल्लाह। ওয়াকফ সম্পত্তি যতটা আমাদের জানা আছে, আমরা আমাদের লোকাল মানুষ হিসেবে বলি যে আমরা সম্পত্তি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দরগা, খানকাগুলো জানি, এবং কিছু জায়গাতে যেগুলো আছে তার তথ্য আমাদের কাছে নাই, সেটা বড়দের কাছে পাওয়া যাবে। আগামী দিনে এই বিল যদি প্রত্যাহার না করে, তাহলে আগামী দিনে আপনারা আর কি কর্মসূচি নিতে চলেছেন? আচ্ছা, এই বিষয় নিয়ে আমি একটা কথা বলি। ওয়াকফ বিল 2 তারিখের গভীর রাত্রিতে মোদী সরকার যেভাবে তার 2-4 জন সাথী সঙ্গীকে খুশি করার জন্য এই বৃহৎ এক জনগোষ্ঠী যে 35 থেকে 40 কোটি মুসলমান ভারতবর্ষে বসবাস করছে, তাদের যে 6,40,000 একর সম্পত্তি ভারতবর্ষে আছে, আমাদের পশ্চিমবাংলার বুকে 1,36,360 একর সম্পত্তি এই পশ্চিমবাংলার বুকে আমাদের আছে। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা এবং বিভিন্ন সম্পত্তি জমি আছে, যেগুলো চাষাবাদের দ্বারা আমাদের মসজিদ উন্নয়ন হয়, কবরস্থান উন্নয়ন হয়, তথা ঈদগাহ এবং খানকা উন্নয়ন হয়। এ সমস্ত সম্পত্তিগুলো কেড়ে নিয়ে মুসলমানদের যে ভালাইয়ের জন্য তারা বলছে। কিন্তু আমি একটা জিনিস জেনে রাখি, যে সরকার বলছে ওয়াকফ আইন আমরা করেছি মুসলমানদের ভালোর জন্য, যে উত্তরপ্রদেশে প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, যে উত্তরপ্রদেশে 2 তারিখে আইন পাস হওয়ার পরেই 2 দিনের মাথায় 20 একর একটা কবরস্থান 300 বছর পুরাতন ধরে যেটি ছিল সেটা বুলডোজার চালিয়ে দিল, একটি মসজিদ এবং মাজারকে ভেঙে দিল। তাহলে এই ওয়াকফ আইন দ্বারা কি বুঝাতে চাচ্ছে সরকার? এটাই বুঝাতে চাচ্ছে জমিন এরা নিতে চাচ্ছে যে গরিব মুসলমানদের আমরা উপকার করব। কিন্তু আপনি জেনে রাখেন, জমিনের ওপরে কবরস্থান আছে, আমাদের বাপদাদা 14 পুরুষ এবং আমাদের অলিয়া উলিয়ারা শুয়ে আছেন।
বড় বড় ওলামায়ে কেরাম শুয়ে আছেন, বুজুর্গানে দ্বীন শুয়ে আছেন। এমনকি এই ভারতবর্ষের মাটিতে হযরত আদম আলাইহিস সালাম পা দিয়েছেন। আমাদের সাহাবীদের কবর এই ভারতবর্ষের বুকে আছে। তো এই জমিনের ওপরেই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সব কিছু। যখন জমিনকে ওরা কেড়ে নেবে, ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা খুবই অতি সহজেই তারা কেড়ে নিতে পারবে। সেই চক্রান্তে আমরা সেটাকে চিন্তাভাবনা করছি। যেহেতু গত 2014 থেকে 16 পর্যন্ত আমাদের জানা মতে 1136টা আপনার পার্লামেন্টের মধ্যে মোদী সরকার আইন রদ করেছে, তুলে নিয়েছে। যেরকম আইন পাস করা হয়েছিল এরকম 1136টা অমুসলিমদের যে ভালাইয়ের জন্য তারা সেই আইনকে বাতিল করেছে। কৃষক আন্দোলন আপনারা দেখেছেন। তো আমরাও আশা করছি কৃষক আন্দোলন যখন বাতিল হয়েছে, 1136টা আইন যখন বাতিল হয়েছে, আমাদের আন্দোলনের মাধ্যমে এই ওয়াকফ সম্পত্তির আইন অতি দ্রুত মোদী সরকারকে আমরা বলবো সাধুবাদ জানাচ্ছি আপনাকে। আপনি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এতগুলো 140 কোটি মানুষের অভিভাবক। আপনি যদি দেশের ভালো চান, সংবিধানের ভালো চান, তথা সমস্ত জাতির ভালো চান, তাহলে আপনি অতি অবশ্যই তাড়াতাড়ি এই বিল প্রত্যাহার করুন। নচেত এই মুসলিম অনেক বৃহৎ আন্দোলনে নামবে, প্রয়োজন পড়লে জেল ভরা আন্দোলনে নামবে। এই মুসলমান মাথায় কাফন বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। তখন কিন্তু আপনি আর পালাবার রাস্তা পাবেন না। আপনার গদি ছেড়ে তখন চলে যেতে হবে। এর জন্য আমি সকলেই মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে, শুধু মুসলমান নয়, সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছে আমাদের এই ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য। এটা একটা চক্রান্ত। যাই হোক, আমরা এই আন্দোলন আজকে শুরু করেছি, শুধু আজকে নয়, এর আগেও হয়েছে। আমাদের এই আন্দোলন লাগাতার চলবে যতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তির এই বিল প্রত্যাহার না করছে, কালাকানুন আইন প্রত্যাহার না করছে, আমাদের লাগাতার আন্দোলন চলতে থাকবে। আজকের মিছিলে কত হাজার মানুষ? মোটামুটি আমাদের আজকে 10 থেকে 15 হাজার মানুষ আমরা জমায়েত হতে পেরেছি। খড়গ্রাম থেকে রফিকুল ইসলাম ও ভরতপুর থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।